দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, নির্বাচন প্রায় ঘনিয়ে আসছে, শেষ সময়ের প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন। মিলা, নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি আছে। আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। শিক্ষার্থীরা এখনো ওইভাবে, যেহেতু আজকে ক্লাস পরীক্ষা বন্ধ, ওইভাবে তারা এখনো হল ছাড়েননি। তাই আমরা আজকে হলপাড়ায় এসেছি, যেখানে আমার ডান পাশে বিজয় একাত্তর হল, বাম পাশে জসিমউদ্দিন হল এবং পেছনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল আছেন। এই হলের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে হলপাড়া ওইভাবে জেগে ওঠে নেই। আজকে সকালের যে প্রচারণা, সেই প্রচারণা বলা যায় যে এখনও ওইভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে শুক্রবার হওয়ায় যেহেতু জুমার নামাজ আছে এবং জুমার নামাজকে কেন্দ্র করেই মূল প্রচারণাটা করে থাকেন প্রার্থীরা, বিশেষ করে ছেলেদের হলগুলোতে, এবং এক একজন প্রার্থী এক একটি মসজিদে নামাজ পড়ে থাকেন, এক একটি হলের মসজিদে। যেমন আজকেও ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি জুমার নামাজ পড়বেন এবং কুশল বিনিময় করবেন মহসিন হলে, যেটা গত সপ্তাহে মহসিন হলে করেছিলেন সাদেক ক্যাম্প, অর্থাৎ শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। আর আজকে সাদেক ক্যাম্প নামাজ পড়বেন, যতটুকু আমরা জেনেছি, বিজয় একাত্তর হলে এবং কুশল বিনিময় করবেন শিক্ষার্থীদের সাথে। এর ছাড়াও আজকে 11:30টার দিকে মাহিন সরকার সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল কর্তৃক নির্বাচনকে কেন্দ্র করে যে বিভাজন সৃষ্টি হয়েছে, সেই বিভাজন দূর করে যেন জুলাইয়ের যে স্পিড, ঐক্যের স্পিড, সেই স্পিড ধরে রাখার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে কথা বলবেন সাংবাদিকদের সাথে মাহিন সরকার, এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়াও আজকের দিনের যে মূল আনুষ্ঠানিকতা প্রচারণার, সেটা শুরু হবে জুমার নামাজকে কেন্দ্র করে। জুমার নামাজের আগে এবং জুমার নামাজের পরে হচ্ছে মূল যে ফ্লোটা আছে, সেটা শুরু হবে, এমনটাই আমরা বুঝতে পারছি। এছাড়াও এই নির্বাচন যেহেতু 9 তারিখে হবে, আগামী 7 তারিখ পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক প্রচারণা প্রার্থীরা চালাতে পারবেন। পাশাপাশি ভোট এবং ভোটাররা যারা আছেন, সবার মধ্যে যে উচ্ছ্বাসটা আছে এবং যে আবেগটা তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, সেই আবেগটা ভোটাররাও যেমন কাজে লাগানোর চেষ্টা করছেন, প্রার্থীরাও কাজে লাগানোর চেষ্টা করছেন। কারণ এর আগে 2019 সালে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা অনেকটাই প্রশ্নবিদ্ধ, যেটা 28 বছর পরে হয়েছিল। আর 6 বছর পরে আগামী 9 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটার প্রার্থীদের যে উচ্ছ্বাস, সেটা অনেকটা বেশি। আশা করা যায় আজকের দিনের কার্যক্রম জুমার নামাজ থেকে শুরু করে পুরোদমে শুরু হবে। মেলা, সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। 8ম দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের প্রচারণায়। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, ক্যাম্পাসে অবস্থান করছেন আপনি, ছুটির দিনে প্রচারণা কেমন দেখছেন জানাবেন। মিলা, 8ম দিনের মতো প্রচারণা চলছে। সকাল থেকে কিন্তু প্রার্থীরা বেরিয়ে এসেছেন, তারা প্রচার কাজের মধ্যে শুরু করেছেন। আপনি হয়তো দেখছেন, আমি এই মুহূর্তে মুরাদ চত্বরে রয়েছি। এখানে শিবির সমর্থিত যে শিক্ষার্থী, তারা কিন্তু রয়েছেন, তাদের প্রচার কাজ চলছে। আর বাইরে কিন্তু ডোপ টেস্ট নিয়ে যে কথা হচ্ছিল, এটা কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে। তারা তাদের সিদ্ধান্তটি কিন্তু পুনর্বিবেচনার জন্য আসলে শিক্ষার্থীদের হাতে আবার ছেড়ে দিয়েছেন। কারণ সকল শিক্ষার্থী যদি না চায়, তাহলে কিন্তু ডোপ টেস্ট করা সম্ভব হবে না, এমনটি প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন। আমরা একটু কথা বলতে চাই, আজকে 8ম দিনের মতো তো প্রচারণায় আছেন, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা যে হল ভিত্তিক, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট ভিত্তিক যে প্রচারণাগুলো চালাচ্ছি, সবাই পজিটিভলি নিচ্ছে। আমরা আশাবাদী যে অত্যন্ত। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ছুটির দিনে প্রচারণা, জুমার নামাজ রয়েছে, তো আজকে কোন দিকে আপনারা যাচ্ছেন? জি, ধন্যবাদ। আমরা সকালবেলা থেকেই জাহাঙ্গীরনগর থেকে 4টা বাস ঢাকার দিকে ছেড়ে দেয়। আমরা সকালবেলা এসেই সেই বাসগুলোতে স্টুডেন্টের মাঝে প্রচারণা চালিয়েছি। এরপর আমরা জুমার নামাজ পড়ে আমাদের কয়েকটা গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের বড় বড় মসজিদগুলোতে সবাই নামাজ পড়বে এবং সেখানে প্রচারণা চালাবে, এবং বিকাল নাগাদ হলগুলোতে প্রচারণা চলবে। ধন্যবাদ আপনাকে। মিলে, শুনছিলেন যে প্রচারণা হলগুলোতে চালাচ্ছে। আজকে যেহেতু একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে, এই জন্য মূলত হলগুলোতে প্রচারণা চালাবেন এবং সবাই সম্মিলিতভাবে কিন্তু একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মিলা, অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানছিলাম আমরা।